ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৫ আসনে সাঘাটা ফুলছড়িতে সংসদ সদস্য প্রার্থী পায়ে হেঁটা নিজের প্রচারণা নিজেই করছেন রাহেলা খাতুন। লড়ছেন তার জন্মস্থান গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নে। গাইবান্ধা থেকে মোহাম্মদ জাইদুল ইসলাম জানান, ইউনিয়নের খোর্দ মালিবাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিকীর চতুর্থ সন্তান রাহেলা। তারা ৩ ভাই ২ বোন। গ্রামে বড় হওয়া ও স্কুল কলেজের পড়াশোনা। দারিয়াপুর হাজী ওসমান গনি কলেজে যখন ছাত্র রাজনীতির হাতেখড়ি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মাধ্যমে। গাইবান্ধা সরকারি কলেজে বিএসএস পড়া অবস্থায় সেখানকার ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন এবং ছাত্রফ্রন্টের কলেজ শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা ইডেন কলেজ থেকে এমএসএস পাশ করেন এবং গাইবান্ধা ল কলেজ থেকে এলএলবি পাশ করেন। তিনি ছাত্রফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতির পাশাপাশি নারী আন্দোলনে তিনি ভূমিকা পালন করেন। গাইবান্ধার সকল রাজনৈতিক আন্দোলনে তিনি সব সময় সামনের কাতারে ছিলেন। তিনি ছিলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক। ২০২৪ সালের ১৪ জুলাই গাইবান্ধা সরকারি কলেজে যখন প্রথম মিছিল অনুষ্ঠিত হয়, সেই মিছিলে প্রথম সারি থেকে নেতৃত্ব দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হন এবং পরবর্তীতে হাসপাতালে ভর্তি হন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে প্রশাসন তার উপর ২টি মামলা দেয়। পরবর্তীতে তিনি আত্মগোপনে থেকেও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেন। রাহেলা খাতুন একজন সার্বক্ষণিক রাজনীতিবিদ। বাসদ মার্ক্সবাদী দলের আদর্শকে ধারণ করে সার্বক্ষণিক দলের কাজেই নিজেকে তিনি নিয়োজিত রেখেছেন। তার জীবনযাপনও খুব সাদামাঠা। গাইবান্ধা সরকারি কলেজে পড়ার সুবাদে তিনি পার্টি পরিচালিত মেসে ওঠেন। সেই থেকে আজও তিনি পার্টি কর্মীদের সাথে জীবনযাপন করেন। বৈবাহিক জীবনে তার স্বামী দলের চট্টগ্রাম জেলা শাখার নেতা। দুজনই পার্টির সার্বক্ষণিক কর্মী। বর্তমানে রাহেলা খাতুন দলের গাইবান্ধা জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ নারী মুক্তিকেন্দ্রের কেন্দ্রীয় সদস্য হিসেবে কাজ করছেন। রাহেলা খাতুন নদী ভাঙনের স্থায়ী সমাধান, গাইবান্ধায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন, জেলায় কৃষিভিত্তিক কারখানা নির্মাণ, কৃষি ফসলের লাভজনক মূল্য নিশ্চিত, সার বীজ কীটনাশক সহ কৃষি উপকরণের দাম কমানো, কৃষি ঋণ মওকুফ করা, বিএডিসি কার্যকর করা, ক্ষেত মজুরদের সারা বছরের কাজ, স্বল্প মূল্যের রেশনিং ব্যবস্থা চালু, বন্ধ চিনিকল বা পাটকল চালু, বয়স্ক বিধবা প্রতিবন্ধী মাসিক ভাতা ১০,০০০ টাকা নিশ্চিত করা, ইউনিয়নে এমবিবিএস ডাক্তার নিয়োগ এবং পর্যাপ্ত ঔষধ সরবরাহ করা, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো, বিদ্যুতের ভুতুরে বিল বন্ধ, অপসংস্কৃতি, অশ্লীলতা, মাদক, জুয়া, পর্নোগ্রাফি, পর্নো ওয়েবসাইট, নারী শিশু নির্যাতন বন্ধসহ জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধানে সবসময় আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করেন। আগামী দিনেও জনজীবনের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাবেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী জনগণের নানাবিধ সমস্যা নিরসনে এবং সমাজ অভ্যন্তরে যে বৈষম্য তা দূর করার দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্য কাজ করেন, সেটা পরিচালিত হয় গণচাঁদার ভিত্তিতে। জাতীয় সংসদ নির্বাচনেও যে অর্থ ব্যয় হবে তা গণচাঁদা থেকেই সংগ্রহ হবে। রাহেলা খাতুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে অর্থ ব্যয় করবেন তা জনগণের কাছ থেকে সংগ্রহ করা হবে। তাই তিনি তার আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহযোগিতা প্রত্যাশা করেন।